টু মাই চ্যানেল রিমি দত্তস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে বানাবো পাস্তা। চলো আমি কিভাবে পাস্তা বানাই তোমাদের সাথে শেয়ার করি, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে পাস্তাগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে ঝুড়িতে ঢেলে নিয়েছি। একটু জল ঝরে গেলে একটু ওপর দিয়ে হালকা তেল মাখিয়ে রেখেছি, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। আর এদিকে সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি। কী কী দেবো চলো তোমাদের দেখো। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা কুচি, একটুখানি গাজর আর একটা ডিম, এগুলো দিয়েই করবো আজকে আমি। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে প্রথমে ডিমটা আগে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার ডিমটা ভালো করে ভেজে নেব। ঝুরো ঝুরো করে ভেজে নেব ডিমটা। ভালো করে নেড়ে ভেঙে চুড়ে নেব। এর ভিতরে আমি একটু লবণ দিয়েছি। ডিম ভাজা হয়ে গেছে, এদিকে সমস্ত সবজি ভাজা হয়ে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, গাজর ভাজা হয়ে গেছে, ডিমটা ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে পাস্তাগুলো ভেজে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে নেব। একটু ভালো করে নেড়েছে, এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবে। লবণ দিয়ে এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। নাড়া হয়ে গেছে, এবার ডিম, গাজর, পেঁয়াজটা দিয়ে দেবো। এর মধ্যে লঙ্কাটা দিলাম না, কারণ আমার মেয়ে খাবে, এই জন্য লঙ্কাটা পরে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে নামিয়ে নেব। এদিকে আমার হয়ে গেছে, এদিকে থালায় নামিয়ে নিয়েছি। এখানে আছে লঙ্কা সস, আর এদিকে টমেটো কেচাপ, এদিকে শসা কুচি। শসাটা উপর দিয়ে ভালো করে সাজিয়ে দেবো। এবার লঙ্কা সসটা দিয়ে দেবো। সরি, এটা চিলি সস। চিলি সসটা ভালো করে দিয়ে দেবো, অল্প করে দিলাম। এবার এর মধ্যে টমেটো কেচাপটা দিয়ে দেবো। 2-1 কুচি লঙ্কাও দিয়েছি এর মধ্যে। এবার সসটা দিয়ে ভালো করে সাজিয়ে নেব। এখানে আমার পাস্তাটা পুরো বানানো হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো পাস্তা রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখনো মতো টাটা।